পদ্মা এবং মহানন্দার পানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বিস্তারিত জানবো আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার। হ্যাঁ, মূর্ছনা গত কয়েকদিন ধরে উজানের ঢল এবং অতি বৃষ্টি সে সাথে ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা মহানন্দা এবং পূর্ণভবা নদীর পানি অব্যাহত বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এবং সেটি অব্যাহত আছে। এতে বড় ধরনের বন্যার আশঙ্কা কথা বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া পদ্মা এবং মহানন্দার পানি বিপদসীমার প্রায় কাছাকাছি পৌঁছে যায় এই আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে সামনে আরো 3 দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর পানি বাড়ার এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামী 2 একদিনের মধ্যে পানি বিপদসীমায় পৌঁছাতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পদ্মায় 11 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার বিপদসীমা আপনাকে যদি বলি 22.05 মিটার। এছাড়া মহানন্দায় গত 24 ঘন্টায় 15 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 90 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তো এরই মধ্যে গত এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীর অববাহিকায় 5টি ইউনিয়নের নিম্নাঞ্চলে কয়েক হাজার মানুষ এবং পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ডুবে গেছে আবাদ করা 672 হেক্টর জমি, রোপা, আউশ, ভুট্টা সহ শাকসবজি। এছাড়া 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 12টি শ্রেণীকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। ফলে এসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তো আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে সদর উপজেলার 2টি এবং শিবগঞ্জ উপজেলার 3টি সহ 5টি ইউনিয়নের প্রায় 9,000-এর মতো পরিবার এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। পদ্মা নদীর পানি উঠে ফসলি জমি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এবং কৃষি কর্মকর্তারা জানিয়েছেন যে সদর উপজেলায় 245 হেক্টর এবং শিবগঞ্জ উপজেলায় 427 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া আমরা সকাল থেকে পানিবন্দী এলাকার বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি এবং পানিবন্দী এলাকার মানুষদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এলাকার নিম্নাঞ্চলের এই পানি বৃদ্ধির ফলে এলাকার নিম্নাঞ্চলে আমাদের জমিগুলো ডুবে যায়, ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া এখানকার অনেক বাড়ি চারিদিকেই আমরা লক্ষ্য করেছি যে পানি আর পানি, শুধু বাড়ির জায়গাটুকু জেগে আছে। কোথাও কোথাও আবার বাড়ির ভেতরও পানি প্রবেশ করছে। বিশেষ করে চর অঞ্চলের যেসব বাড়িঘর রয়েছে সে বাড়িগুলো এরই মধ্যে পানি নিচে তলিয়ে গেছে এবং কোথাও কোথাও পুরো বাড়ির ভিতরে পানি প্রবেশ করেছে। এছাড়া এই পানি বাড়ায় নিম্নাঞ্চল যেমন ডুবছে, তেমনি নদী তীরবর্তী মানুষ ভাঙনাত্মক দিন পার করতেছে। তো প্লাবিত এলাকায় পানিবন্দী মানুষরা জানিয়েছেন যে পানি বাড়ায় তাদের যোগাযোগ ব্যবস্থা যেমন দুর্বল হয়ে পড়ে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তেমনি দুর্গত এলাকার মানুষদের এই মুহূর্তে ত্রাণের দরকার বলে তারা জানিয়েছেন। মূর্ছনা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আনোয়ার হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দার যে পানি বাড়ছে সে বিষয়ে সবশেষ খবর।